ফুলের মালা লাগাবো। আগের বার মিশো থেকে আর একটা নিয়েছি এরকম পাতা। আমাদের গনু দাদা গোলাপের খুব ক্রাইসিস নিয়ে না, জমিটা খুব সুন্দর লাগছে। এইগুলো কত দাদা? এইটা বেশি। আর কি নিবি? একটা বড় ভুল হয়ে গেছে, আমি আই লাভ ধনিয়াখালি। আমাদের ডেকোরেশন কমপ্লিট। আর হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এলাম নতুন আর একটা ভ্লগ নিয়ে। চলো আজকে ভ্লগটা শুরু করা যাক। এখন বাজে সন্ধে 6:30, আর এখন আমি যাব হচ্ছে গণেশ পূজার জন্য সবকিছু জিনিসপত্র কিনতে। কাল হচ্ছে গণেশ পূজা, আমার স্টুডিওতে পূজা হবে কালকে। গনু দাদা আছে, সবকিছু জিনিসপত্র কিনে আনবো, তারপর ডেকোরেশন করব। অনেক অনেক কাজ আছে। আর আজকে সকাল থেকে কেন ভ্লগটা শুরু করতে পারিনি, তার কারণ সকালে ঘুম থেকে উঠেই দেখি একটা মেল এসেছে, আর মেলটা দেখে তো আমার মাথা খারাপ হয়ে গেছে। কপিরাইট স্ট্রাইক পড়ে গেছে আমার চ্যানেলে, কারণ নৃসিংহা যে মুভিটা দেখতে গিয়েছিলাম কিছু ক্লিপ শর্টসে আমি অ্যাড করেছিলাম, তো ওটার জন্য স্ট্রাইক দিয়ে দিয়েছে। আর স্ট্রাইক পড়লে 90 দিন থাকে, আমার একটা কোনো কিছুতে স্ট্রাইক পড়ার সুযোগ নেই কোনো ভিডিও। আমার অরিজিনাল কন্টেন্ট আমি বানাই, কিন্তু ওই যে মুভির আমি ক্লিপ কিছু দিয়ে ফেলেছি, মুভির সিনসগুলো, তার জন্য পুরো স্ট্রাইক পড়ে গেছে। স্ট্রাইক তো রিমুভও করা যায় না, কি হবে না হবে ভেবে ভেবে আমার সকাল থেকে মাথাটা পুরো খারাপ হয়ে গেছে। 90 দিন পর স্ট্রাইকটা তারপর রিমুভ হয়, কিন্তু একটা মেল করা হয়েছে, রন একটা মেল করেছে, জানি না কি হবে। আর স্ট্রাইক পড়লে চ্যানেলেরও অনেকটাই ক্ষতি, ওটা নিয়ে চিন্তা করতে করতে পুরো মুড খারাপ হয়ে গিয়েছিল, একদম চোখের অবস্থা শুধু দেখো। তো যাই হোক, কাল আছে গণেশ পূজা, ওটা মেল করা হয়েছে, জানি না কি হবে। তো গণেশ পূজার জন্য এখন যাব সবকিছু কেনাকাটা করতে, তারপর ডেকোরেশন করতে হবে, প্রচুর প্রচুর কাজ। আর মুভি দেখতে গিয়ে আরও আমি যে ভ্লগগুলো করেছিলাম সাইয়ারা মুভির, যা যা পার্ট আমি দিয়েছি ওগুলো সব আমি প্রাইভেট করে দিয়েছি, কারণ আর আমি রিস্ক নিতে চাই না। আরও যদি দুটো স্ট্রাইক পড়ে যায় ব্যাস, আমার চ্যানেল তাহলে গেল, যেন না পড়ে ভগবান। প্রাইভেট আমি করে দিয়েছি, আর কোনো চান্স নেই কোনো কিছুতে স্ট্রাইক পড়ার। এরকম ভুল আর করবো না। তোমরাও এরকম মুভির ক্লিপ এরকম দিও না, স্ট্রাইক পড়ে যেতে পারে চ্যানেলে। সবাই এটা জানে মোটামুটি, আমিও জানি, কিন্তু কিছু সেকেন্ডে যেটা এরকম হয়ে যাবে জানতাম না। বেরোবে এবার সবকিছু কিনতে, অনেক কিছু কেনাকাটার আছে, মিষ্টি মোদক, তারপর দশকর্মার জিনিসপত্র সবকিছু আনতে হবে। চলো দেখতে থাকো ভ্লগটা, আশা করি আজকের ভ্লগটা দেখতে তোমাদের খুব খুব ভালো লাগবে। চলো বেরোই আমরা এবার। বেরিয়ে পড়লাম আমরা। প্রথমেই আমরা চলে গেলাম দশকর্মার সব জিনিসগুলো কিনতে। অনেক কিছু কেনাকাটার ছিল, সব কিছু একটা একটা করে মনে করে নিতে হচ্ছিল, তাই বেশি আর ব্লগ করিনি। এবার এলাম দশকর্মার সব জিনিসপত্র কিনতে। এবার আমরা এলাম সবজি কিনতে। এখানে জলে মনে আছে কি হয়েছিল, শসা। কটা নিবি? তিনটে নিবি। কটা বার নেবো বড়? অনেকগুলো, 5, 6, 50। এগুলো না হলে পুরো ভর্তি থাকবে। 50টা না, আরো বেশি লাগবে, 97। অনেকদিন আসেনি তো। গোলাপের খুব ক্রাইসিস, নে না, দেখে দেখে নে। নে ওটা নে, ওটা তো একদম ফুটে গেছে। নে, ফোটা ফুলি তো লাগবে, পাপড়ি দরকার তো, নে ওটা। জারবেরা নিবি? রজনীগন্ধাগুলো কি সুন্দর লাগছে। পরে ফুলগুলো দেখেই খুব ভালো লাগছে। আর এমনি চেনগুলো নেই রজনীগন্ধার, ছোট ছোট। কত করে এগুলো? জমিটা খুব সুন্দর লাগছে। এই হচ্ছে আমাদের ধনিয়াখালি। এই ভিতরের ওইখানটাটা কত দুর্গা পুজোর প্যান্ডেল। আই লাভ ধনিয়াখালি। একদমই আমি বলবো ধনিয়াখালি, আমি বলতে চাই না। এই নিজের জায়গায় থেকে নিজের জায়গাকে ভালোবাস। এখানকার মানুষগুলো ভালো নয়, বাকি সব। এবার নেওয়া হচ্ছে ফল। কি নিবি বল? বেদানা, নাশপাতি কত পাবো? সব কিছু কেনা আমাদের ডান। এবার যাবো বাড়ি ফল নিয়ে। মিষ্টি আনতে,
লাড্ডু আনতে। ও হ্যাঁ, আর কি নিবি? কোথায় যাবি বল এবার? আতার অবস্থা খারাপ। এরকমই হয়ে যায় আর তোর ভাববি। ফলের দোকানগুলো ফলগুলোকে কি সুন্দর ঝুলিয়ে রাখে। ফাইনালি আমাদের সবকিছু কেনাকাটা হলো, ফুল তারপর ফল সবকিছু যাবতীয়। কিন্তু এই যে লাড্ডু আমাদের- আমরা পাইনি। এই যে আমাদের ফুল, লাড্ডু পাইনি, লাড্ডু নাকি সব শেষ হয়ে গেছে দোকানে, আমরা অর্ডার দিয়েছি, কাল সকালে আমরা নেবো। চল, এই মাত্র এলাম সব জিনিসপত্র কিনে নিয়ে, আর এত ভিড় হয়েছিল তাই আমি ঠিকঠাক ব্লগ করতে পারিনি, আর তাড়াহুড়ো করে সবকিছু কিনে নিয়ে এসেছি। তাও বাড়ি আস্তে আস্তে 8:30 বেজেই গেছে। তো আমার হাতে আর বেশিক্ষণ টাইম নেই, আমাকে তাড়াতাড়ি ডেকোরেশনটা কমপ্লিট করতে হবে, তারপর ঘুমোতে হবে, কারণ কাল সকালে তাড়াতাড়ি উঠতে হবে, কাল পূজা। জন্মাষ্টমীতে যেমন দেখেছিলে এদিকটাতে হয়েছিল, এদিকেই হবে, শুধু ডেকোরেশনটা আলাদা হবে। তোমাদের কিছুদিন আগে তোমাদের দেখিয়েছিলাম মিশো থেকে এই পর্দাটা নিয়েছিলাম, এইটা লাগানো হবে ব্যাকগ্রাউন্ডে। আরও অনেক কিছু অর্ডার দিয়েছিলাম, যেগুলো কিছু কিছু এসেছে, কিছু কিছু এখনো আসেনি। তো যেগুলো এসেছে ওগুলো দিয়ে আমি সাজাবো। এই যে পর্দাটা, আমি এটা কিনেছিলাম আমার, আমাকে অন্ধকার দেখাচ্ছে, যাই হোক আমি এটা কিনেছিলাম আমার ঘরে লাগাবো বলে, কিন্তু ভাবলাম গণেশ পুজো একবার এটা লাগিয়ে দেখি, আশা করি ভালোই লাগবে। ঠিকই লাগছে, বেশ সুন্দর লাগছে। আর গণেশ ঠাকুরের যেহেতু ধুতিটা হলুদ কালারের, হোয়াইটের উপর দারুণ লাগবে। একটা বড় ভুল হয়ে গেছে, আমি অর্ডার করেছিলাম জানালার পর্দা আর আমাকে দিয়ে দিয়েছে দরজার। এই দেখো এতটা লং, আর আমি সেটা আজকে দেখছি, আমি যখন পার্সেলটা আনবক্সিং করেছিলাম একটা দেখি রেখে দিয়েছিলাম একটুখানি খুলে, এখন আমি এটা দেখছি দরজার। কি করবো এবার আমি? আমাকে বোন ডাকছে যে দিদি সর্বনাশ হয়ে গেছে। আমি বলছি কি হয়েছে? তখন বলছে জানালার পর্দা অর্ডার করেছিলাম কিন্তু দরজার এসে গেছে। ভালো তো, খুবই ভালো কথা। কাটাতে হবে তো আমার, সেটা দেখ। সেটা তো কোনো প্রবলেম নেই। আচ্ছা তুই দামটা কটার কি হিসাবে দিয়েছিলিস? দুটো জানালার পর্দা হিসেবে। সেটা দরজার পর্দা এসেছে, এক পিসই আছে। এক পিসি আছে। ওই যা মাপ সেটা এই হরে ঘরে তোর কাটলে। কিন্তু আমি তো ভাবলাম দুটো দুদিকে দিয়ে দেবো, এরকম ভাবে হয়ে যাবে। আমি তো বলছি ভালোই হয়েছে, দরজার এসে গেছে লম্বা পর্দা। কিন্তু হ্যাঁ ওটা দুটো হতো, তুই বলছিস একটা হয়েছে, তাই তো? আমি আবার কি বলতে ছুটে এলাম, আমি আমার বোনকে বলছি যে বোন ভালোই হয়েছে তোর, জানালার বদলে দরজার পর্দা এসে গেছে, কি ভালো হলো আমার। বড় বড় হয়েছে, ভালো হয়েছে। এখন আবার এসে শুনছি ও নাকি দুটোর দাম দিয়েছিল কিন্তু একটা পর্দা এসেছে দরজার। তুই কি ভেবেছিস? আরে মানে একটা জানালার পর্দাই অর্ডার দিয়েছিলাম, ও। মানে দুটো যেটা হয় না ওটা বলছি। আচ্ছা তাহলে তো তোর ভুল করে তোর জন্য ভালোটাই এসেছে। একটু হাইটটা কমাতে হবে তাহলে। অনেকটাই কমাতে হবে নাকি? কমা। আর তোর ওই কালো স্টিকারটা আসেনি বোন? না ওটা এখনো আসেনি, দেখ তো আরো কমাতে হবে কিনা। এবার আমি ফুলের মালা লাগাবো, আগের বছর এগুলো লাগিয়েছিলাম, বেশ ভালো লাগে এগুলো। এরপর এগুলো কিনে রাখাই ভালো। হ্যাঁ আমি ওটাই বলছি, এরপরে আমরা আরো কিছু না, আরো আর্টিফিশিয়াল কিছু ভালো ভালো ফুল আনবো সাজানোর জন্য। এগুলো কিন্তু ডেকোরেশনের জন্য বেস্ট। দেখ ওইটা সেফটি পিন দিতে হবে মা, না এত আগের বারে আঠা দিয়ে লাগিয়েছি। এত হালকা খরচে করলে কিছু হবে না, তো আর একটু পরিশ্রম করতে হবে তোমাকে। আহ হা হা হা। আমি এগুলো নেটগুলো সেফটি পিন দিয়েছিলাম, এটা সেফটি পিন লাগিয়ে লাগিয়ে পিছনের দিকে, সামনে যতটা রাখবি রাখ, দিয়ে পিছনের দিকে সব সেফটি পিন লাগিয়ে দে। দেখ ওখানে আর বার করাই আছে সেফটি পিনের। এটা থাকছে না বলে দিদি এখানে সেফটি পিন লাগিয়ে দিচ্ছে, এবার ঠিকঠাক আছে। আমার বোন লাইট দেওয়া পাতা নাকি অর্ডার করেছে, সেটাই ও দেখাচ্ছে আমাকে খুলে। এটা নিয়েছি মিশো থেকে, লিংক যেন পেয়ে যায় সবাই। লিংক আমি দিয়ে দেবো ডেসক্রিপশনে। ডেকোরেশনের জন্য মিশো থেকে এরকম পাতা অর্ডার করেছিলাম, আর এটার সাথে আবার একটা লাইটও আছে, এই দেখো। এই দুটো একসাথে জড়িয়ে এবার আমি সাজাবো ভালো করে। আর এই দুটো নিয়ে প্রাইস কত কম জানো, মাত্র 70 টাকা।
আমি তোমাদের লিঙ্কটা দিয়ে দেবো, যদি তোমাদের ভালো লাগে তোমরাও নিতে পারো। খুব সুন্দর এটা। দাঁড়াও আগে সাজাই, তারপর দেখাচ্ছি। পাতাগুলো খুলে নিয়েছি, আর এই হচ্ছে লাইট। এবার আমি এর মধ্যে জড়িয়ে নেব, তারপর এখানে ডেকোরেশন করবো। আর এর মধ্যে ফুলগুলো সাজিয়ে দিয়েছি, লাইটও সাজানো হয়ে গেছে। এবার এটা দেওয়া বাকি। থাকবে তো দিদি লাইটটা? কেন থাকবে না? এই যে এরকম দেবো। আর একটা ছিল না? হ্যাঁ একটা ছিল, নিচ দিয়ে দেবো। আগে লাইট দেওয়াটা দিয়ে দিই। না তাহলে মানে আরেকটু ভাঁজ দিয়ে দে না, যদি দুটোই লাগানো যায় লাগাবি। দুটোই লাগাবো মানে এটাই লাইট দেওয়া আছে, আর একটা যেটা নিয়েছি ওটা লাইট দেওয়া নেই। ও আচ্ছা আচ্ছা। দেখো ভালো লাগছে? হ্যাঁ খুব সুন্দর লাগছে। আর একটা পাতা আছে, ওটা দেখছি কোথা দিয়ে দেওয়া যায়। এবার লাইটটা দাঁড়াও জ্বালিয়ে দিই। এত অন্ধকার করতে কে বললো? দেখতে কি দোষ আছে? জ্বালিয়ে দিলাই। খুব ভালো লাগছে, মানে হোয়াইটের ওপরে গাঁদাগুলো খুব ভালো লাগছে। পাতাটাও তো ফুটেছে। হ্যাঁ বেশ ভালোই লাগছে। এখন লাইটে বোঝা যাচ্ছে না, অন্ধকারে দেখালে তোমরা বুঝতে পারবে। একটু লাইটটা বন্ধ কর দিদি, আর একটা বন্ধ কর। হ্যাঁ লাগছে। এবার আর একটা পাতা আছে, ওটা লাগিয়ে দেবো। তারপরে পদ্ম ফুলগুলো দেখছি কোথায় লাগানো যায়। গামলাতে ভাসাবো। গামলায় ভাসাবো? হ্যাঁ মিশো থেকে আর একটা নিয়েছি এরকম পাতা। এই দেখো, এটার থেকে মনে হচ্ছে এটা আরো লং। পাতাগুলো একটু বড় লাগছে না দিদি? তোর কি মনে হচ্ছে? হ্যাঁ একটু বড় লাগছে। ওটা লাইট না ওটার পাতার কোয়ালিটিটা আরো ভালো। হ্যাঁ এটা লাইট দেওয়া আছে, তার সাথে ছোট ছোট এরকম পাতা, ওটাও 70 টাকা দাম। আর এটা লাইট ছাড়া, এটা মনে হচ্ছে একটু বড় হবে। দেখা যাক খুলে। দুটো আছে মনে হচ্ছে। কি করছে আমার বোন? একটা পাতা খুলছে এই তো, এই তো, 10 হয়ে গেছে। মিনিট নে, নে, ধরে। নে। এটার মধ্যে দেখো দুটো ছিল, একটা দিয়ে দিলাম, আর একটা কোথায় দেবো? তুই এরকম ভাবে না দিয়ে এইভাবে দে না, অনেক বড় তো দুটো চেন। একটাকে ওখানে দে, একটাকে এখানে দে। এইভাবে আমার ভালোই লাগছে। থাক তাহলে, অসুবিধা নেই। ওপর দিকটা ফাঁকা রাখবো না ওপর দিকটা এটা তুলে দেবো বল? ওপরটা নিয়ে আমাদের দরকার নেই, আমাদের গনুদাদা সিংহাসনে বসবে, একটু নিচের দিক করেই সাজা। আচ্ছা তাহলে এখানটা দিচ্ছি। আর পর্দাটা কি করেছিস ওখানটা ওইভাবে না লাগিয়ে? আমাদের ডেকোরেশন কমপ্লিট। আর লাইটটা বন্ধ করার পর শুধু এই লাইটগুলো জ্বলছে, কি অসাধারণ লাগছে। ফাইনালি কমপ্লিট। এরপর আমার বোন এখন এইগুলো রেডি করে রাখবে। ভালো বোন লাগছে তুই তো? হ্যাঁ সবকিছু সাজিয়ে জানিস তো, এইগুলো ওপরটায় ওইখানটায় তুলে রাখবি কালকে দিদি বলছি তাহলে। তোর দাদা যেটাই বসবে ওটা ওইখানটায় এতটা হাইট হবে তো? হেই এত মানে গরু দাদা নিয়ে এতটা হ্যাঁ height হ্যাঁ হবে। হ্যাঁ হ্যাঁ। তাহলে আমরা এখান থেকে সাইড গুলো সাজাবো। ব্যাকগ্রাউন্ডটা কমপ্লিট হয়ে গেছে, বাকি চারিপাশে যা যা করব ফুল প্রদীপ এসব দিয়ে ওগুলো কাল করতে হবে, কারণ এই জায়গাটা পুরো পরিষ্কার হবে কাল সকালে। তারপর এখানটা সাজাবো, এখানে গণদাদাকে বসিয়ে তারপর বাকি জায়গাটা সাজাবো। তো আজকে এতটুকুই কাজ ছিল, বাকিটা তোমরা কালকের ব্লগে দেখতে পাবে। এই যে আমাদের গণদাদা এখানেই বসে বসে ডেকোরেশনগুলো দেখছিল। কাল সুন্দর করে সাজাবো গনুদাদাকে। আমার দুটো গনুদাদা, একটা হচ্ছে স্টুডিওর আর একটা হচ্ছে স্যালনের। যেটা স্যালনের সেটা যখন দোকান পুজো হয় সেই সময় পুজো হয়, আর এই গণেশ পুজোটায় আমি স্টুডিওর গনুদাদাকে পুজো করি। কালকের জন্য খুবই এক্সাইটেড আমি। আর ডেকোরেশনটা আমি যেমন ভেবে রেখেছিলাম একদম ঠিকঠাক ওরকমই হয়েছে। আমি ভেবেছিলাম পার্সেলগুলো আজকে আসবে না, এই পাতাগুলো, কিন্তু না, চলে এসেছে, ঠিকঠাক ডেকোরেশন হয়েও গেছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট করে। আর এই যে পাতা টাতা এগুলোর লিঙ্ক আমি তোমাদের ডেসক্রিপশনে দিয়ে দেবো। তোমরাও যদি ডেকোরেশন করতে চাও, রুম ডেকোরেশন বা এরকম ডেকোরেশন ফেস্টিভ্যালে, তো কিনতে পারো ওটা। এই ডেকোরেশনটা করতে একদমই বেশি টাইম লাগেনি। ব্লগটা এখানে এন্ড করছি, কারণ এরপর আমাকে এডিট করতে হবে, তারপর আরও অনেক কাজ আছে সেগুলো করতে হবে, তারপর তাড়াতাড়ি ঘুমোতে হবে, কাল সকাল সকাল উঠতে হবে। আজকের ব্লগটা এখানেই এন্ড করছি, দেখা হচ্ছে তোমাদের সাথে আবার কালকের ব্লগে। সবাই খুব ভালো থেকো,
আর আজকের ব্লগটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আমার আরও ডেলি ব্লগ দেখার জন্য। আর কমেন্ট করে জানাও আমার ব্লগগুলো দেখতে তোমাদের কেমন লাগে। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার কালকের ব্লগে। সবাই খুব ভালো থেকো, টাটা।